আসসালামু আলাইকুম। অস্ট্রেলিয়ান একজন ইমাম তলে তলে সমকামিতার প্রচার করতেছে। আপনারা স্ক্রিনের মধ্যে যে ভদ্রলোকটিকে দেখতে পারছেন, অ্যাকচুয়ালি এনাকে দেখে মনে হলো ইনি একজন মুসলমান এবং ইনি মুসলমানের সমস্ত আইন কানুন শরিয়া সর্বত্রই প্রচার করবে, এটাই মনে হয়। কিন্তু না, ইনি এমন কিছু কাজ করতেছে, সেগুলো আপনি যদি জানতে পারেন তাহলে আমি যে ভিডিও শুরুতে এনাকে ভদ্রলোক বললাম, আপনারা যে কমেন্টের মধ্যে কি বলে এনাকে সম্বোধন করবেন, আপনারা ভাষা হারিয়ে ফেলবেন। ইনার বক্তব্য এবং ইনি এগুলো প্রচার করতেছে এবং এদের কমিউনিটি মোতাবেক, এদের কিন্তু একটি কমিউনিটি রয়েছে এবং এদের ভাষ্য মোতাবেক ছেলে ছেলে বিবাহ করা ওটি নাকি ঠিক, আর মেয়ে মেয়ে বিবাহ করা ওগুলো নাকি, অর্থাৎ ওগুলোই নাকি ঠিক। আর ইসলামী শরিয়ার মধ্যে যে রয়েছে যে ছেলে মেয়ে বিবাহ করতে হবে, অর্থাৎ নারী এবং পুরুষ দুজনে বিবাহের বন্ধনে আবদ্ধ হবে, এগুলো নাকি ভুল। এছাড়াও ইসলামের মধ্যে অনেকগুলো শরিয়াত রয়েছে, এগুলো এই সবকিছুই নাকি এদের কাছে ভুল। এরা নিজেকে মুসলমান হিসেবে এবং ভালো ভালো পরিচয় দিয়ে সর্বত্র এই বিষয়গুলো খুব কৌশলের সহিত প্রচার করে থাকে যে ইসলামের মধ্যে এই জিনিসগুলো ভুল, এবং ওরা বলতেছে অর্থাৎ সমকামিতার বিষয় বলেন বা আদার যে বিষয়গুলো রয়েছে ওই বিষয়গুলো নাকি ঠিক। এই শুধু এখানে শেষ নয়, আমেরিকার অর্থাৎ আমেরিকার অনেকগুলো আপনার ড্রামার মধ্যে দেখবেন বা অনেকগুলো বড় বড় টিভি শোর মধ্যে দেখবেন যে অনেক সময় দেখা যায় যে ছেলেরা মেয়েতে রূপান্তরিত হয়ে যাচ্ছে আর মেয়েরা ছেলেতে রূপান্তরিত হয়ে যাচ্ছে এবং তার রূপান্তর হয়ে তাদেরকে তারকা খ্যাতি দেওয়া হয়। শুধুমাত্র যে আমেরিকার মধ্যে এই সমস্ত ঘটে তা না, ওয়েস্টার্ন অনেক কান্ট্রির মধ্যে এই সমস্যাটি বর্তমান সব থেকে বড় সমস্যার মধ্যে একটি সমস্যা ধরা হয়। শুধু ওয়েস্টার্ন কালচার বললে ভুল হবে। আপনার সাম্প্রতিক সময় দেখেছেন আমাদের বাংলাদেশের পাঠ্যপুস্তকের মধ্যেও শরীর থেকে শরীফার মতো গল্পের মাধ্যমে বিভিন্নভাবে সমকামিতার দিকে ইঙ্গিত দেওয়া হয়েছিল, ট্রান্সজেন্ডারের দিকে ইঙ্গিত দেওয়া হয়েছিল। একবার ভেবে দেখেন যে একজন মানুষ, সে জন্মগতভাবে পুরুষ, হঠাৎ করে সে সার্জারি করে বা অপারেশনের মাধ্যমে সে যদি নারী হয়ে যায়, আসলে কি সে নারী হয়ে যাবে? অথবা একজন নারী, সে জন্মগতভাবে নারী, সে কি অপারেশনের মাধ্যমে কোনো সময় পুরুষে রূপান্তর হতে পারবে? এরকম হাস্যরুজ্জ্বল এবং এরকম খারাপ কাজ তারা প্রমোট করতেছে এবং তারা নিজেকে দাবি করতেছে মুসলমান হিসেবে। অ্যাকচুয়ালি ওদেরকে স্পষ্টভাবে ক্লিয়ার করা দরকার, ওরা কি আসলে মুসলমান নাকি ওরা কে মুসলমান। যাই হোক, সেটা আপনারাই কমেন্টের মাধ্যমে কমেন্ট করবেন যে অ্যাকচুয়ালি এদেরকে কি বলে সম্বোধন করা উচিত। আরেকটি বিষয়, আপনারা সোশ্যাল মিডিয়ার মধ্যে অনেক ভিডিও দেখে থাকেন, একটু ভেবেচিন্তে ভিডিও দেখবেন যে আপনি কি ভিডিও দেখতেছেন। আর সোশ্যাল মিডিয়া বলেন, বিশেষ করে ওয়েস্টার্ন যে সমস্ত টিভি চ্যানেল রয়েছে এবং যে সমস্ত ড্রামা রয়েছে, ওদের ড্রামাগুলো, ওদের টিভি চ্যানেলগুলো একটু ভেবেচিন্তে দেখবেন। কারণ ওরা কিন্তু সব সময় ইসলামের বিপক্ষে যে সমস্ত বিষয় রয়েছে, অর্থাৎ ইসলামকে আক্রমণ কিভাবে করা যায় ওই বিষয়গুলো তারা কৌশলে অর্থাৎ প্রচার করে এবং আবার দাবি করে ওরাও নাকি মুসলমান। এগুলো আপনারা ভেবেচিন্তে একটু দেখবেন এবং আপনাদের সন্তানদেরকে একটু ভেবেচিন্তে সোশ্যাল মিডিয়ার দিকগুলো দেখাবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন।